ভাই আমাকে এই কালারটা দেন। টাকা নাই, টাকা উনি দিবে। হলো তোর? তোকে কত সুন্দর লাগছে, বিল দে। চল। হুম। ও মাই গড, কি রে, কি করছিস? কি করছিস? কি জানি একটা গেল, একটা ঝলক দিল, একটা জলকানি দিল। যাতা লেভেলে সুন্দর একটা মেয়ে ছিল, কিন্তু এখন চলে গেল। সুন্দরী মেয়ে? হুম। কেমন সুন্দরী মেয়ে? খুব সুন্দরী মেয়ে, কিন্তু এখন আর দেখছি না। এই, তোর না গার্লফ্রেন্ড আছে, তুই আবার মেয়ে খুঁজছিস কেন? আমার গার্লফ্রেন্ড আছে, এটা তো কে বললো? ওই যে রাতে কোন মেয়ের সাথে না ফোনে কথা বলিস? রাত্রেবেলা কথা বললে গার্লফ্রেন্ড হয়ে যায়? গার্লফ্রেন্ড কি এটা তুই বুঝিস? তোর কোনো ফিলিংস আছে? না, বুঝি না। কিন্তু এই মেয়ের খবর কি? বাদ বাদ মানে? আর এটা মহা জ্বালা আর কি। ওনাকে সকালবেলা ঘুম থেকে উঠে বলতে হবে গুড মর্নিং, দুপুরবেলা ডিনারের সময় বলতে হবে কি করো, রাত্রেবেলা লাঞ্চের সময় বলতে হবে খেয়েছো, ঘুমিয়েছো। হ্যাঁ, সব দোষী তো বালিকাদের, বালকদের তো কোনো দোষই নেই। বালকদের কখনোই কোনো দোষ থাকে না। হ্যাঁ, হবে কেন? বালকরা তো মহান ফেরেশতা। মা ফেরেশতা না হলেও মনে কর সুপারম্যান টাইপের কিছু একটা আর কি। ব্যাটম্যান, সুপারম্যান। বলদ। আমি বলদ হলে তুমি কি ফাউল গাই? আমাকে বাসায় নামা। বাসায় নামা মানে একটু রিক্সা করে ঘুরি না? সারাদিন ক্লাস করার পর ঘুরতে ইচ্ছে করে না, বাসায় যাবো। রিক্সা করে ঘুরলে স্বাস্থ্য, মন, শরীর সব সতেজ লাগবে। তুই কি আমাকে জোর করে রিক্সায় ঘোরাবি? এখন কেউ ঘুরতে না চাইলে তো আমার আর কিছু করার নেই। আমার কথা তো কেউ শোনেও না, কেউ বোঝেও না। একটু বন্ধুকে নিয়ে ঘুরবো রিক্সায়, ঘুরলাম না। আচ্ছা চল ঘুরি। না না, ভাই আপনি ওর বাসায় চলেন। না ভাই চলেন। না না, আপনি ওর বাসায় চলেন। চুপ থাক। আহা কি আনন্দ আকাশে বাতাসে। তুই আমাকে আর কখনো ফোন করবি না। ওই প্রবলেম কি? ফোন করে হ্যালোটাও বলতে পারিনি, তুই এরকম খ্যাটখ্যাট করে কথা বলছিস কেন? হয়েছে কি? এত করে বললাম আমার শরীর খারাপ, আমার বাইরে ঘোরাঘুরি করতে ইচ্ছে করছে না, তারপর তুই আমাকে জোর করে নিয়ে গেলি। এখন আমার প্রচন্ড জ্বর এসছে। কত? 104 ডিগ্রি। এই না আসলে আই এম রিয়েলি ভেরি সরি, আমি একটা স্টুপিড, বুঝছিস? আমি না বুঝতে পারিনি তোর যে শরীর খারাপ হয়ে যাবে। প্রমিস আর কখনো তো এরকম জোরাজোরি করে তোর নিয়ে ঘুরতে যাব না। মাফ করে দে প্লিজ। আরে তুই তো সরি বলে পার পেয়ে যাবে, কিন্তু আমি জ্বরকে সরি বললে কি জ্বর আমাকে ছাড়বে নাকি? শোন, আমি তোর বাসায় আসি, এসে তোর মাথায় পানি ঢালি, দেখবি জ্বর ভালো হয়ে গেছে। আরে না, তোকে বাসায় আসতে হবে না। থ্যাংক ইউ, আমি আসছি। বললাম তো না। বাই। দেখে ফেললে জীবন সে যদি কেকটা নষ্ট না হতে পারে।
কে ফেলেছে? It's ফেলেছে okay. কে? It's okay. It's okay. চল। হ্যালো, কোথায় তুই? আমি ভার্সিটিতে টং দোকানে। কি করিস? আমি চা চা খাচ্ছি। শুধু চা? না, সিঙ্গারা আর চা। সিগারেট খেয়ে প্রথমে একটা ভুল করেছিস, মিথ্যে বলে আরো একটা ভুল করলি। তুই তুই কই? আমি মানে মায়া কই কই? মায়া 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 সিরিয়াসলি আমি আর খাবো না, আমি আর সিগারেট খাবো না অনেস্টলি। খাবি না কেন? 100 বার খা, শুধু সিগারেট কেন? আর অনেক কিছু আছে, কি মর। সত্যি বলছি তো, আমি আর খাবো না, তুই এরকম করিস না। রূপক, এই এক কথা শুনতে 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 আমি বিরক্ত। আমি কানে ধরছি, উঠবস করছি, এই যে সবাই দেখছে, তারপর আমি বলছি আমি আর খাবো না, সিরিয়াসলি। মায়া ওই খাবো না। চল। ওকে। তো এই কার্বন ডিসচার্জ এবং কার্বন ডাইঅক্সাইডগুলো আমরা সাধারণত পাই হচ্ছে ডেভেলপ কান্ট্রিগুলো থেকে, এবং এই ডেভেলপ কান্ট্রিগুলো ওদের প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণেই আমাদের এই কার্বনের পরিমাণ বাড়তেছে, এবং এই কারণেই আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের অন্যতম প্রধান কারণ এটা। May I come in? ইয়েস, কাম ইন, বাট হু আর ইউ? স্যার, আমি জেসি, আজই অ্যাডমিশন নিয়েছি। ওকে, গিয়ে বসো। থ্যাংক ইউ। ওকে, আমরা এই গ্লোবাল ওয়ার্মিং কীভাবে আমরা মিনিমাইজ করতে পারি বা রিডিউস করতে পারি, তার অন্যতম প্রধান উপায় হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরিমাণ কমাতে হবে, এবং এই কার্বন যে ইমিশন হচ্ছে। আমারও পরানো যাহা চা উনি তাই আমি নাই গো, আমারও পরানো যাহা চাই। কি রে, কি হয়েছে তোর? কি দেখতে, কি চোখ, কি চুল, কি গাল, কি বন্ধু, আশেপাশে তো এমন কাউকেই দেখছি না। আশেপাশে সে নেই, সে আছে এখানে, জেসি। হ্যাঁ, জেসি, একবার দেখে এই অবস্থা? তো কে বললো একবার দেখেছি? মিনিমাম 200 বার তো দেখেছি আমি। গুড, ভেরি গুড। দোস্ত শোন না, ওই আমার না, শোন না, আমার হয়ে গেছে। সত্যি? থাম মেলোড্রামা। নো নো নো, সিরিয়াসলি, লাইক আমার, আই মিন লাভ। কিছু কর না দোস্ত প্লিজ। পারবো না। তুই না পারলে আর কে পারবে? শোন না প্লিজ, বল না। আহা, মেয়েটার সাথে এখন পর্যন্ত আমার ঠিকঠাক কথাও হয়নি। আমি যদি গিয়ে বলি তুই ওর প্রেমে পড়িস, তাহলে তো মাইন্ড করবে। মাইন্ড করবে না, মাইন্ড করবে না। ও আমার দিকে কয়েকবার তাকিয়েছে, হেসেছেও। তারপরও পারবো না। লাগবে না কারোর পারা, এই পৃথিবীতে কেউ আমার না, আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই, কেউ আমাকে বোঝে না, কেউ চায় না আমি ভালো থাকি। কি বললি? ঠিকই বলেছি। আমি চাই না তুই ভালো থাকিস? না। পানি এসছে? পানি
চলে আসবে, টাইম লাগবে, কানতে আমার পানি টাইম লাগে। কতক্ষণ লাগবে? জানি না। এসছে? তুই কথা বলবি না আমার সাথে। কেউ চায় না আমি ভালো থাকি, আমি একটা প্রেম করতে চাই। ভিজেছে টিস্যু? না, কথা বলবি না তুই। আচ্ছা ঠিক আছে, কথা বলবো জেসির সাথে। থ্যাংক ইউ। চা খাবি? খাচ্ছি। তুই যা। শোন, মাকে একবার বলছি, এবার তুই একবার বল। ঠিক তোমাকে বলা উচিত আসলে। আর প্রথম প্রথম জেসি তোরা অ্যাভয়েড করতেই পারে, এটা স্বাভাবিক, এটা মেয়ে মানুষ তো। কুল ম্যান, চিন্তা করিস না, চালায় যাও, লাগে থাকলে সব সম্ভব। তোর সাথে কি কথা হয়েছে সেটা যদি তুই আমাকে না বলিস, তাহলে আমি কিভাবে ওকে কিছু বলবো? সেটাই তো। ও আমাকে কোনো কিছু বলেনি। ও তোকে কিছু না বললে তোর শোন, আমি জানি তোদের কথা হয়েছে, কি কথা হয়েছে সেটা আমাকে বল প্লিজ। রূপক, ও যদি আমাকে কোনো কিছু না বলে তাহলে আমি তোকে কি বলবো? তুই আমার রূপক, কে? হ্যাঁ, হাই, কেমন আছো? ভালো। আমি কেমন আছি জানবে না? হ্যাঁ, আমি কেমন আছো? তুমি কেমন আছো? তুমিও ভালো আছো, আমি ভালো আছি। হ্যাঁ, ভালো। রূপক, ওই ওই কথাটা মায়াকে দিয়ে না বলিয়ে তুমি নিজে বললে বেটার হতো না? আমি একটু কেমন না? ও ওই ওই কথাটা মায়া। হ্যাঁ, ওই মায়া আমি ইয়ে করতে হবে না, মাইন্ড করে নিন। থ্যাঙ্কস। সো সো আমার উত্তরটা জানবে না? হ্যাঁ, কি উত্তর? রূপক, I'm interested too. থ্যাংক ইউ। সরি, না, এক্সাইটমেন্ট। Anyways, can I have your mobile? হ্যাঁ, এই যে মোবাইল, এই যে। Mobile number. ও মোবাইল নাম্বার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বার কত? জিরো, মোবাইল নাম্বার কি আমার? My number? হ্যাঁ। আমি আমার ফোনে একটা মিসড কল দিলাম, ওকে? থ্যাঙ্কস। ওয়েলকাম। তো কাল দেখা হবে? নিশ্চয়ই। বাই। হ্যালো, হ্যালো রূপক। জেসি। কি করছিলে? অপেক্ষা করছিলাম অপেক্ষা? কিসের জন্য? এই মোমেন্টের জন্য। আমিও ওয়েট করছিলাম কিসের জন্য? এই মুহূর্তটার জন্য।
এই ক্লাস নাই আছে মানে ক্লাসে যা। আরে জুনিয়র ক্লাস যা। ক্লাস রেখে এনে তুমি ফুটাও এগুলো না ফাউল যা। হ্যাঁ জুনিয়র তো এর জন্য। ওইটা দাদা, কোনটা? ওই যে ব্লু কালার। ইয়েস তাই যে ডেইলি ডেইলি আপনি ক্লাস ফাঁকি দিয়ে এখানে ডেট মারতে আসছেন, তো পরীক্ষার পরে রেজাল্টটা তো কিচ্ছু হবে না, মায়া আছে না, ও সব পড়ে দিবে, সবসময় পড়ে দেয়। মায়া মেয়েটা ভালোই, তাই না? অপদার্থ, ফাজিল, বেয়াদব। কি? ও আমাকে বলে সব সময়, বাট তারপরেও অনেক ভালো। ও ছোটবেলা থেকে আমার বেস্ট ফ্রেন্ড। তা বুঝা যায়। আজকে শরীরটা যে কি খারাপ লাগছে না। ঝালমুড়ি খাবো। ঝালমুড়ি জলদি। হাই, তোরা রূপককে দেখেছিস? রূপকটা আজ আসেনি, আসেনি কেন? জেসিকে নিয়ে বেড়াতে গেছে। ও, সামনে পরীক্ষা, লেখাপড়া ঠিকঠাক মতো করে না, এখন আবার জেসি। নির্ঘাত রেজাল্ট খারাপ করবে। খারাপ করবে? রূপক, আমাদের রূপক। কেন, তুই আছিস না? তোরা থাক, আমি আসি। এই চা খা যা। না, একটু আমাকে সব ফালতু কথা বলিস না, আমি সব ক্লাস অ্যাটেন্ড করি। হ্যাঁ করি, ওই তোদের সাথে দেখা হয় না আমার, আমি ঠিকই অ্যাটেন্ড করি। না আজকে দেখা হয়নি, কথা হয়নি। ওই আমি সারাদিন জেসির সাথে ছিলাম, ফোনও করেনি সারাদিন। এই তুই ফোন রাখতো, আমি ফোন করি মায়াকে। ফোন রাখ, পরে কথা হবে। হ্যালো, মহারানী কোথায় আপনি? আপনার অবস্থান কোথায়? সারাদিন একটা ফোনও করলেন না আপনি। শুনলাম তুই নাকি জেসিকে নিয়ে ঘুরতে বেরোয়েছিস, তাই শুধু শুধু তোকে ফোনে ডিস্টার্ব করতে চাই। এগুলো কি বেহুদা কথাবার্তা এগুলা? তুই ফোন করলে আমি ডিস্টার্ব হব? ওসব বাদ দে, এখন বল জেসির সাথে তোর সময় কেমন কাটলো? ভেরি নাইস, হটটা নাইস, খুব ভালো সময় কেটেছে। শি ইজ ভেরি কিউট, ইউ নো। অনেক কিউট আছে মেয়েটা, গুটিয়ে গুটিয়ে কথা বলে, মজা লাগে দেখতে। আর সবচেয়ে টেনশনের ব্যাপার ফুচকা আর আইসক্রিম, যে দুটোর একটাও আমার দু চোখে সহ্য হয় না। এটা হচ্ছে ওনার পছন্দের খাবার। ভবিষ্যৎ নিয়ে আমি খুবই টেনশনে আছি। দেখা যাবে লাঞ্চে, ডিনারে, যে কোনো টাইমে ফুচকা বা আইসক্রিম খেতে চেয়েছে, আমি শিওর। বাট আই হ্যাড ফান। আমি জানতাম জেসির সাথে তোর সময় অনেক ভালো কাটবে। ঠিক আছে দোস্ত, আমি এখন রাখি, তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ, ওকে বাই, টাটা, কালকে দেখা হচ্ছে, বাই বাই। বেশি করে বেশি করে। হ্যাঁ, আর দিয়ে না, চিনি আর দিয়ে না। এই মেয়েরা চিনি কেন খাইতে চায় না? তোরা বেশি খাস তাই। দেখ ঠিক আছে। ধরেন
আজকে একা? জেসি কোথায়? মামার বিয়ে। এই যে মিস গায়েব, গায়েব কেন? কথা বল। কি বলবো? আপনি কিছু একটা বল। দোস্ত, আমি ঠিক করেছি যে আমি আসলে বিয়ে করে ফেলব। কি যে বলিস না তুই? এখন হচ্ছে মনে কর প্রেম করবি, রোম্যান্স করবি, ডেট মারবি, পড়াশোনা শেষ হবে, বিয়ে করে ফেলবি, সিম্পল। ওসব প্রেম টেম আমার দ্বারা হবে না, আমি সরাসরি বিয়েই করব। তুই কি সিরিয়াস? এই তোর বয়স কত? 18 হয়েছে, বিয়ে করবি? বউ আগে। ও সরি, আমার ভুল হয়ে গেছে আন্টি, আপনি বিয়ে করে ফেলেন, আপনি তো আন্টি তামাকু। কিন্তু একটা সমস্যা আছে। কি? পাত্রটা পাবো কোথায়? এটা কিন্তু একটা পয়েন্ট। পাচ্ছ না? শোন, এক কাজ করি, আমরা 3 জন মিলে একটা পাত্র দেখা কমিটি করি। মনে কর আমি, জেসি আর তুই, মানে আমরা পাত্র দেখবো, যদি পছন্দ হয়ে যায় তুই বিয়ে করে ফেলি, সিম্পল। তুই তো বুঝিস না, আমি কিন্তু জিনিয়াস আসলে। হ্যাঁ, আমি জিনিয়াস। মামা 2টা চা, 2টা, একটাতে চিনি বেশি। আপনার নাম? সংক্ষেপে বলবো না ডিটেলস বলবো? সংক্ষেপেই বলেন। HM মহসিনুজ্জামান রনি। বাহ বাহ বাহ। ভাইয়া এটা যদি সংক্ষিপ্ত হয় তাহলে ডিটেলসে কি? হাজি মোহাম্মদ মহসিনুজ্জামান রনি। হাজি তো ভালো ভালো, ভেরি গুড ভেরি গুড। তাহলে আমরা পরে আপনার সাথে যোগাযোগ করবো। হ্যাঁ, থ্যাংক ইউ। নাম্বার তো আছে। হ্যাঁ, Thank you. থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? সৌরভ। সৌরভ, খুবই সুন্দর নাম। সুন্দর নাম। সৌরভ মানে সৌরভ কিন্তু আসলে গাঙ্গুলি আর সৌরভ মানে একটা ট্যালেন্টেড নাম। ওকে ফাইন। কি করেন ভাই আপনি? ভার্সিটি ফার্স্ট সেমিস্টার। ঠিক আছে, আমরা পরে যোগাযোগ করব বাবু। ভাইয়া তুমি বাসায় গিয়ে পড়াশোনা করো, হ্যাঁ? ফোন Thank you. করবো। তুমি জানো। এটা মনে হয় না ফার্স্ট সেমিস্টার। কি নাম ভাই আপনার? আচ্ছা, দেশে থাকবেন না? প্রিয় তো, হ্যাঁ, কাছে থাকো। আমাকে পরে যেন কোনো প্রকারের মারা ধর না করা হয়। ঠিক আছে, আমরা তাহলে আপনি সোজাভাবে যান, আমরা যোগাযোগ করবো। জি। আসসালামু আলাইকুম। আমি পাগল হয়ে যাবো। মারা তোদের যাবো। শেষ? আর একটা বাকি আছে। হ্যাঁ, ব্যাপার না, এক ভালো ছেলে আসবে। ধৈর্যে বস্তু মিলায় তর্কে বহুদূর, মানে এক উল্টা পাল্টা আর কি, একভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যান্ডসাম আছে। আসুন 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 প্লিজ। Hello. হ্যালো। থ্যাংক ইউ। কি নাম আপনার? জি রাফি। কি করছেন ভাই? মানে ব্যবসা, জব? জি বেসিক্যালি আমি মার্কেটিং ম্যানেজার একটা ইন্টারন্যাশনাল কোম্পানির। ও গ্রেট। দেশের বাইরে কোথাও যাওয়ার কোনো প্ল্যান বা সেটেল করার প্ল্যান? বাইরে বেড়াতে টেড়াতে যাওয়া হতে পারে, কিন্তু এই বিয়ে করে দেশে- এখানেই সেটেল করবো। মানে Very good. তো থাকবেন না, তাই না? না। পারফেক্ট, থাকবে না। ফাইন, তাহলে আমরা পরে আপনার সাথে যোগাযোগ।
থ্যাংক ইউ, ইট ওয়াজ নাইস মিটিং। থ্যাংক ইউ। সেম হিয়ার, সেম হিয়ার। ভালো থাকবে। মায়া, পারফেক্ট পারফেক্ট। কি সুন্দর কথা বলেছে দেখি। সিরিয়াসলি কিছু বল। আমি আর কি বলবো, তোরা যা ভালো মনে করিস, শুধু বাবা মাকে জানাতে হবে। মা বাবা যদি রাজি হয় তাহলে আমাদের পছন্দ হয়েছে, তারা পছন্দ করবে। তাহলে তুই রাজি? মানে তোর তো ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ, একটু বাঁকা ঠোঁটটা। হ্যালো। কিরে, রাফির ব্যাপারে বাসায় কথা হয়েছে? মা বাবার সাথে ওর কথা হয়েছে, ওকে ভীষণ পছন্দও করেছেন। ইনফ্যাক্ট আমার সাথেও রাফির কথা হয়েছে। কয়েকদিনের ভেতরে ওর মা বাবা আমাকে দেখতে আসবেন, বিয়ের দিন তারিখ ঠিক করতে। সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। তোমার সাথে যে এত কিছু হয়ে গেছে, এগুলো তো কিছুই তুমি আমাকে বলনি সুন্দরী। তোমার সাথে ফোনে কথা হয়েছে, তার বাবা মা তোমাকে দেখতে আসবে, এগুলো তো আমাকে তুমি বলোই নি। কংগ্রেচুলেশন। খাওয়াচ্ছিস কবে? বিয়ের দিন। আচ্ছা শোন, বহুত দিন ধরে বিয়েতে মাস্তি করি না, এবার সবাই মিলে ফাটিয়ে মাস্তি করবো কিন্তু। মানে সিরিয়াসলি, লাইক আমি অনেক দিন ধরে বিয়েতে মাস্তি করি না। হলুদে হলুদে, স্পেশালি হলুদে। আচ্ছা চল, টাটা, বাই। না না, তো ওরা না, ও তো এখন আসে নাই, আজকে আসবে না মনে হয়। আসলে তো চলে আসছে, দেখোস নেই ওরে পাশ নেই। এই রূপো, রূপো, এই রূপো, কি রে? এই হ্যালো। কিরে আজকে ভার্সিটি এলি না কেন? এমনি ভাল লাগছিল না। কেন, কিছু হয়েছে? কিছুই হয়নি, এমনি ইচ্ছে করছিল না। আচ্ছা না শোন, ওই রূপক, আমি এখন রাখি, ভাল লাগছে না, পরে কথা বলবো। আচ্ছা না ঠিক আছে, আমি রাতে ফোন করব। হুম। ইকোনমিক ডেভেলপমেন্টের এই সকল সুবিধা সমস্ত লোকদের, মাস পিপলের কাছে পৌঁছে দিতে হলে সমাজের রাষ্ট্রীয় কাঠামোর আওতায় যে সকল সুবিধাটা অর্জিত হবে, তার সুবিধাটা সকল শ্রেণীর কাছে, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার কাছে এই সুবিধা পৌঁছে দিতে হবে। এই পৌঁছে দেওয়ার জন্য যে রাষ্ট্রীয় কাঠামোর আওতায় মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষার সুবিধাটা সবাইকে অংশীদার করতে হবে। নইলে এই ইকোনমিক ডেভেলপমেন্ট সুবিধাটা শুধুমাত্র কিছু মানুষ এই সুবিধাটা ভোগ করবে এবং অন্য সকল বৈষম্য শ্রেণীতে যারা শ্রেণী বৈষম্যের শিকার হয়েছে সেই সমস্ত লোক এই সমস্ত সুবিধা পাবে না। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি ইকোনমিক ডেভেলপমেন্ট হওয়ার সাথে সাথে এই শ্রেণী বৈষম্য সমাজের কি করছিস? তেমন কিছু না, কি বলবি বল। কিছু না, এমনি ফোন করলাম। এমনিতেই ফোন করেছিস মানে?
শোন রূপক, আগে তুই যখন ইচ্ছে তখন আমাকে ফোন করতি, কিন্তু এখন আমার বিয়ে ঠিক হয়েছে, তাই দয়া করে এখন যখন তখন ফোন দিবি না। প্রয়োজন ছাড়া একদমই ফোন করবি না প্লিজ। ভেরি সরি, আমি খুব সরি, আমার অনেক বড় ভুল হয়েছে জানিস। আমি ভুলেই গেছিলাম যে তোর বিয়ে ঠিক হয়েছে। তুই একটা মেয়ে, আমি একটা ছেলে, আমাদের বন্ধুত্বটা এখানে বড় না, তোর বিয়ে এর জন্য ভেরি সরি। আমি আর তোকে ফোন করবো না। হ্যাঁ, ভেরি সরি। বাই। হ্যালো, কি করো? কিছু না। কিছু না? তোমার কি মন খারাপ? বললাম তো কিছু না। রূপক, প্রবলেম আছে কোনো? আমি লাস্ট কয়েকদিন ধরে দেখছি তুমি অনেক বিষণ্ণ থাকো। আমাকেও আগের মতো টাইম দাও না আর মন খারাপ করে দাও। এনি প্রবলেম? না। দেখো, যদি কোনো প্রবলেম না থাকে ইটস ওকে, বাট যদি কোনো প্রবলেম থাকে ইউ নো ইউ ক্যান শেয়ার উইথ মি। রূপক, আমাকে বলো কি হয়েছে? বললাম তো কিছু না, আমার কিছু হয়নি। আমার ভালো লাগছে না। হ্যাঁ, আমি পরে ফোন করবো তোমাকে। হ্যালো হ্যালো রূপক, আসলে বিষয়টা আমি নিজেই বুঝতে পারছি না। মায়া যেদিন বলল রাফির ফ্যামিলি তাকে দেখতে আসবে, বিয়ের দিন তারিখ ঠিক করবে, তারপর থেকে আমার ভেতরে কেমন যেন একটা ফিল কাজ করছে। মনে হচ্ছে কে যেন আমাকে ছেড়ে চলে যাচ্ছে। মায়া আজ ভার্সিটিতে আসেনি। ওর অনুপস্থিতি আমার জন্য কি পরিমাণ কষ্টের ছিল সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি তো কতই ভার্সিটিতে আসো না, কিন্তু তোমার জন্য তো আমার কখনো এমন ফিল হয়নি। আমি কিছুই বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আমাকে আমাকে ওই টেক্সটটা করতে তোমার একটু লজ্জা লাগলো না রূপক? তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলছো যে আরেকটা মেয়ের জন্য তুমি কিছু ফিল করছো। কথা বলো, চুপ করে আছে কেন বলো? রূপক, তোমার কি আমাকে এতই সস্তা মনে হয় যে তোমাকে আমি চিনি না, জানি না, হঠাৎ তোমার একটা ফ্রেন্ড এসে আমাকে বললো তুমি আমাকে পছন্দ করো আর আমি হ্যাঁ বলে দিলাম? মানে বুঝি নাই আমি। মানে হলো তোমার আর আমার এতদিনের প্রেম সম্পর্ক সবই ছিল প্ল্যান করা,
কি বলছো তুমি? বুঝতে পারছো না? না। যা বলছি ঠিক বলছি। কিন্তু তুমি কেন করবা? পয়েন্টটা কি? আমি কেন করব? সবটাই করেছি এই পৃথিবীর সবচাইতে ভালো মেয়েটির জন্য। কে? মায়া। মায়া? মায়া আমাদের মা? মায়া যেদিন প্রথম আমাকে তোমার কথা বলতে এলো না, সেই দিনে আমি না বুঝতে পারছিলাম যে তোমাকে আমার হাতে সমর্পণ করতে তার কত কষ্ট হচ্ছে। হ্যাঁ, সে সে অনেক ট্রাই করেছে যে সে ওই ফিলিংসটা হাইড করে রাখুক, আমি যেন না বুঝি, কিন্তু কেউ যেন না বুঝে। বাট আমি বুঝতে পারি। And you know what, রূপক? এই কষ্টটার মানে কি জানো? ভালোবাসা। জেসি, আচ্ছা আমি না একটু পরে কথা বলবো। বাই। তোমার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ শিওর, বসো। তো কেমন চলছে? ভালো। তোমার? ভালো। তোমাকে কিছু কথা বলতে চাই। শিওর, বলো। আমার একটা বন্ধু আছে, ওর নাম হচ্ছে রূপক। খুবই খুবই ভালো ছেলে, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, অনেক স্মার্ট, সিম্পল। ও ও আসলে তোমাকে অনেক পছন্দ করে। প্রথম দেখাতেই ও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছে। হি ইজ আ ভেরি নাইস গাই। সেদিন তোমার বন্ধুদের সঙ্গে কথা বলে আমি এটা বুঝতে পারি যে মায়া তোমার জন্য ওর নিজের চাইতেও বেশি কেয়ারিং। আর তুমি তুমি তো পুরোই ওর উপর নাকি ডিপেন্ডেবল। জানো, সেই দিন আমি তোমাদের নিয়ে পুরো রাত চিন্তা করি, আর চিন্তা করে আমি এতটুকুই বুঝি যে যদি এভাবেই চলতে থাকে তাহলে না তুমি কখনো বুঝতে পারবে দ্যাট ইউ লাভ হার, আর না সে বেচারি কখনো তোমাকে মুখ ফুটে বলতে পারবে। সো তোমাদের এই ফিলিংসকে জাগিয়ে তোলার জন্য প্রয়োজন ছিল একটু দূরত্বের। সো হোয়াট আই ডিড, আমি মায়ার রিকোয়েস্টে তোমার সাথে প্রেম করতে রাজি হয়ে গেলাম, কিন্তু শুধুমাত্র তোমাদের মাঝে ওই দূরত্ব ক্রিয়েট করার জন্য। কি যা বলছি ঠিক বলছি। রূপক, তুমি জানো এই শেষের কয়েকটা দিন মায়া কতটা পেইনে ছিল। যতবার আমি ওর সামনে থেকে তোমাকে নিয়ে আসতাম, নাও কিছু করতে পারতো, নাও কিছু বলতে পারতো, কিন্তু ওর অনেক খারাপ লাগতো। সামটাইমস তো বেচারির চোখে পানি চলে আসতো, কখনো হাইড করতে পারতো তো কখনো না। তাহলে তোমার প্রতি আমার ফিলিংস আর মায়ার বিয়ে করতে চাওয়া মোহ। আমার প্রতি তোমার কখনো কোনো ভালোবাসা ছিল না। হ্যাঁ, বেশ কিছু দিনের মোহ তো ছিল বটে। আর মায়ার বিয়ে করতে চাওয়া, তা তো কেবল জেদের বসে, কিছুটা হয়তো তোমাকে ভুলে থাকার জন্য। এখন আর এসব বলে কি হবে? মায়ার তো বিয়ে ঠিক হয়ে গেছে। মায়ার বিয়ে? রাফি, এদিকে এসো। হ্যালো। তোমাকে নতুনভাবে পরিচয় করিয়ে দিই, হি ইজ রাফি, মাই বয়ফ্রেন্ড।
বয়ফ্রেন্ড? আরে ওইটা আমাদেরই তো প্ল্যান ছিল, শুধুমাত্র তোমাদের এক করার জন্য। বোকা, তুমি এই পৃথিবীর সবচেয়ে ভালো মেয়েটাকে হারাতে বসছিলে। এখন যাও তোর কাছে। আরে যাও না, অল দ্য বেস্ট। না মানে আমি থ্যাংক ইউ। যাও। More than anything else, I'm sorry for myself. 'Cause you're not here with me. Our friends all ask about you. I say you're doing fine. I expect to hear from you almost any time. They all know I'm crying. I can't sleep at night. They all know I'm dying down deep inside. I'm sorry for all the lies I told you. I'm sorry for the things I didn't say. More than anything else, I'm sorry for myself. I can't believe you went away. I'm sorry if I took something. তুই না আমি না, টম ক্রুজ। দেখ রূপক, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি চাই না তুই আর আমার সাথে এভাবে মেলামেশা কর। Anything else, I'm sorry for myself. তুই জানিস না আমি একটা বলদ, আমি যে একটা ফুল ফ্লেজেড বলদ। আমি বুঝি না অনেক কিছু, ঢোকে না আমার। তুই শুরু থেকে আমাকে ভালোবাসিস, কোনোদিন বুঝতে দিসনি। ওয়াই? কেন ভাই? কেন? তুই এসব কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। নাটক করবি না, একদম নাটক করবি না। আর কত? জেসি আমাকে সব বলেছে। তুই যেদিন জেসিকে বলতে গেছিলিস সেদিন ও সব বুঝতে পেরে এই প্ল্যানটা করেছে আমাকে বোঝানোর জন্য যে তুই আমার জন্য কি। আমি তোকে ভালোবাসি না। মায়া, আমি আর সিগারেট খাবো না। আমি আসলে সিগারেট খাবো না। আমি তোর সাথে আর ঝগড়া করবো না। আমি পড়াশোনা করব। হ্যাঁ, আমি পড়াশোনা করব, তোর সাথে কখনো ঝগড়া করব না। তুই যা বলবি আমি আমি সেটা শুনবো। আমি তোকে আর জোর করে কখনো ঘুরতে নিয়ে যাব না। আমি আর তুই না, শোন, আমি আর তুই বিয়ে করে ফেলবো। হ্যাঁ, আমাদের কয়েকটা বাচ্চা হবে, 4-5টা বাচ্চা হবে। তারপরে আমরা টং দোকানে চা খেতে আসবো। আমরা চা খেতে আসবো আর আমি তুই আসলে একটা বলদ। তুই আমাকে বলদ বললি কেন? ওমা, তুই নিজেই তো একটু আগে নিজেকে বলদ বললি। আমার যা ইচ্ছা আমি বলবো, তুই আমাকে কেন বলদ বলবি? আলা, তুই আমার সাথে ঝগড়াও করছিস? তোমার সাথে কি ঝগড়া করবো না তো কি করবো? তুমি আমাকে বলদ বলবো, আমি কি করবো তোমার সাথে? হাসবা না তুমি? সরি, কথা কথা খালি গালি দিস তুই আমাকে। চলো চলো, সরি। গায়ে ধরবি না তুই আমার, গায়ে ধর। আচ্ছা ধর।